আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজ বরাবরের মতো আজকে হাজির হয়েছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সেটা হচ্ছে অটোক্যাড ক্লাস নাম্বার 2। তো গত ক্লাসে আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে অটোক্যাড ইন্টারফেস সম্পর্কে, অর্থাৎ টোটাল এই যে ইন্টারফেসটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। ঠিক আছে, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। তো অনুরোধ করতেছি অবশ্যই আপনারা খাতা এবং কলম নিয়ে ধারাবাহিকভাবে এগুলা লিখে তারপর হচ্ছে যে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সেটা সমাধান করার চেষ্টা করব। ওকে, তো এরপরে দেখেন আমি কিন্তু এই যে বিআইটিএম এর ক্লাস নেই, মানে অটোক্যাডে ক্লাস নেই। অলরেডি একটা ব্যাচ শেষ করছি, সেকেন্ড ব্যাচ মনে করলেন যে ডেট দেওয়া আছে, এখানে শুরু হবে। তো চাইলে ওখানে আপনারা করতে পারবেন ইচ্ছে আপনাদের। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা চ্যানেল, এটা হচ্ছে যে মাহফুজ 24 একটা চ্যানেল, আর দেন হচ্ছে যে এটা আরেকটা চ্যানেল আমার ক্রিয়েটিভ ডিজাইন। ওকে, তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে যে অটোক্যাডের, আমি বলছিলাম গত ক্লাসে, এটা হচ্ছে যে টোটাল অটোক্যাডের ইন্টারফেস, অর্থাৎ অটোক্যাড 2020-21, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স লেভেলের এ টু জেড সবকিছু আমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ সবকিছু আমি আপলোড করব। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে যে অটোক্যাডের ইন্টারফেস। এই যে দেখতেছেন এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। তো আজকে আমি এগুলো নিয়ে কাজ করব। কিভাবে পেজ সেটআপ করবেন, পেজ সেটআপ কিভাবে করবেন সেটা আমি এখন দেখাবো। পেজ সেটআপ করার জন্য দেখেন প্রথমে যেহেতু আমাদের কাজ করব আমরা, অবশ্যই আমাদের পেজ সেটআপটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, ডিজাইন যে আপনি করবেন, কে কোন ডিজাইন করবেন, কি কাজে লাগাবেন, সেটার জন্য অবশ্যই আপনাকে একটা পেজ সেটআপ করতে হবে। তো প্রথমে আমরা করব হচ্ছে ইউনিট। ইউনিটের শর্ট কমান্ড হচ্ছে ইউ এন্ড ইন্টার দিলেও আসবে। দেখেন এই যে শুরু করতেছে, ইউএন ইন্টার দিলেও চলে আসবে। দেখতেছেন ড্রয়িং ইউনিট, অর্থাৎ আপনি কোন ইউনিটে কাজ করবেন, অর্থাৎ কোন এককে কাজ করবেন। মনে করলেন যে এখানে দেওয়া আছে টাইপ, দেখেন এখানে আর্কিটেকচার আছে, ডেসিমেল আছে, ইঞ্জিনিয়ারিং আছে। ঠিক আছে, কোন ইউনিটে নিয়ে কাজ করবেন সেটা আপনার উপর নির্ভর করে। তো দেখেন এখানে আমি যদি আপনি একটা কথা বলি, এখানে দেখেন আপনি ডেসিমেল যদি আপনি মিলিমিটার অথবা সেন্টিমিটার মিটারে যদি কাজ করতে চান ইউনিট, সেক্ষেত্রে আপনি ডেসিমেল ইউজ করবেন। ওকে, তো আমি এখানে আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ার আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবেন। আমি আর্কিটেকচারাল নিলাম। যার হচ্ছে যে এখানে পিছনে দেখতেছেন আপনি চাইলে স্কেলকে ভাগ করতেও পারবেন, যদি না চান তাহলে এই যে 0 ফিট 0 ইঞ্চি দেখতেছেন, এই যে এটা আপনি এই যে 0 ফিট 0 ইঞ্চি এটা আমি নির্ধারণ করলাম। দেন হচ্ছে যে ওকে। ঠিক আছে, স্টেপ নাম্বার 1। তো এরপর হচ্ছে যে আমরা ডাইমেনশন সেটিং করব, ডি ইন্টার। এটা শর্ট কমান্ড হচ্ছে যে ডি ইন্টার। তো ডি ইন্টার দেওয়ার দেখেন এখানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। ডাইমেনশন স্টাইল ম্যানেজার অর্থাৎ যে আমরা একটা ডিজাইন যে মনে করলাম কিছুক্ষণ আগে আমরা যে ইউনিট সেট করলাম, অর্থাৎ আমরা কোন ইউনিটে কাজ করব, মনে করলেন যে আমাদের যে মাপটা যে পরিমাপটা যে নিব, কাজটা যে করব সেটা আমরা আর্কিটেকচার সেটিং করছি। ঠিক আছে, এবং ফিট এবং ইঞ্চিতে নির্ধারণ করছি। ঠিক আছে না? তো দেখেন আমরা যে পরিমাপটা দেব সেটা কিভাবে করব নির্ধারণ করব। তো চাইলে আমি সেট নিউতে যাই করতে পারি অথবা মডিফাই থেকে করতে পারি। আমি মডিফাই থেকে করতেছি, আপনারা চাইলে নিউ থেকে করতে পারবেন। তো দেখেন আমি এই যে আলটিমেট ইউনিট যেটা, এটা পরে একটা টিউটোরিয়ালে আমি আলোচনা করব। আজকে জাস্ট নরমালি ভাবে যেগুলো করবেন সেগুলো আমি দেখাচ্ছি। ওকে, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, তো আপনাদের বুঝতে পড়ার সমস্যা হতে পারে। তো এখানে দেখেন ফাইবার ইউনিট থেকে শুরু করতেছি, চাইলে আপনি এই দিক থেকেও শুরু করতে পারবেন। আমি এই দিক থেকে শুরু করতেছি। ইউনিট ফরম্যাট, এখান থেকে আমি আগে নির্ধারণ করলাম যে আর্কিটেকচারাল। যদি আগে মনে রাখবেন আমরা যদি ওখানে যদি ডেসিমেল দিতাম সেক্ষেত্রে আপনার অবশ্যই ডেসিমেল দেওয়া লাগতো এখানে। ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখেন ডেসিমেল দেওয়া, যেহেতু আমি আর্কিটেকচারাল সেট করছি এখানে আমি সিম্বল আর্কিটেকচারাল দিচ্ছি। ওকে, এরপরে আমি দেখেন এখানে স্কোয়ার স্কেলকে কোনো ভাগবেই ভাগ করি নাই আমি, তাহলে ফিট এবং ইঞ্চি দিলাম আমি। ঠিক আছে না, এই যে 0 ফিট 0 ইঞ্চি এটাই নির্ধারণ করছি, তাই না? এই যে দেখেন পাশে কিন্তু বাই ডিফল্ট আকারে শো করতেছে। এরপরে দেখেন এখান থেকে ফিট আপাতত এখানে কিছু চেঞ্জ করার দরকার নাই। টেক্সট, এই যে টেক্সট এখানে চাইলে আপনি বিভিন্ন স্ট্যান্ডার্ড যেটা আছে এটা থাকবে। টেক্সট যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন। অনেক সময় এখানে অনেকেই ভুল করে যে এই টেক্সট কোনটা। মনে রাখবেন এই টেক্সটটা হচ্ছে যে আপনারা যে লিখতেছেন এই যে এই টেক্সটগুলা লিখার ওগুলা না, এইগুলা এই টেক্সট এগুলা, অর্থাৎ এগুলা কেমন হবে আপনি চাইলে এগুলা চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন স্টাইলে নিতে পারবেন। এই যে এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমার এটা দরকার নাই, যা আছে তাই থাক। তো এরপরে দেখেন এখান থেকে চাইলে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। এই যে দেখতেছেন এই কালারগুলো চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে টেক্সটের কালার এগুলা দেখতেছেন,
তো আমি বাই লেয়ার রেখে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে যে ফিল কালার। ফিল কোনটা? এই যে টেক্সট গুলা দেখতেছেন, এগুলা যদি আপনি কালার রাখতে চান, মনে করলেন যে আমি এই যে দেখেন এখানে যদি আমি কোনো কালার করতে চাই, দেখতেছেন, তা আমি এটা কিছু লাগবে আমরা নাম করে দিলাম। ওকে, আপনাদের চাইলে আপনারা কালার রাখেন। ওকে, এটা আপনাদের উপর নির্ভর করতেছে। আচ্ছা, এরপর টেক্সট হাইট। এখানে দেখেন আমরা মনে করলেন যে আপনাদের ডিজাইনের উপর নির্ভর করে, তবে স্ট্যান্ডার্ড আমরা 6 দিই, বেশিরভাগ সময় আমরা এখানে 6 দিই। এই যে 6 ইঞ্চ, ইঞ্চ এটা না দিলে হবে, আমি যেটা আগে ফিট এবং ইঞ্চি নির্ধারণ করছি সেক্ষেত্রে অটোমেটিক নিয়ে নেবে, তারপর আমি ইঞ্চি নির্ধারণ করলাম। ঠিক আছে, 6 ইঞ্চি অথবা 7 অথবা 8 ইঞ্চি দিতে পারেন। ওকে, আপনার ডিজাইনের উপর নির্ভর করতেছে। এরপরে সিম্বল অন অ্যারো দেখতেছেন, এটা হচ্ছে যে ফার্স্ট, এই যে দেখতেছেন এখানে এই শুরু এবং এই শেষ, এগুলা কেমন হবে, এই যে কেমন হবে, চাইলে আর্কিটেকচারাল ট্রিক দিতে পারবেন, আপনাদের ইচ্ছা যে আপনারা কোনটা নির্ধারণ করবেন। আমার ক্লোজ ফিল যা আছে তাই থাক, আমি এখানে কিছুই চেঞ্জ করলাম না। এরপর লাইন দেখতেছেন, লাইনটা হচ্ছে যে অনেকে আবার এখানে একটু মিস্টেক করেন, তা এই ভুলটা করা যাবে না। সেটা হচ্ছে যে এই লাইন মানে কোন লাইন? এই লাইন মানে আমাদের এই লাইন না, কিন্তু আমরা যে কাজ করি ওই লাইন না। এটা হচ্ছে যে এই যে খেয়াল করেন এখানে দেখেন বাই ডিফল্ট আকারে যে শো করতেছে না, এই যে দেখতেছেন এই যে এগুলা, অর্থাৎ এই মাপগুলা, এই যে এই মাপগুলা, এই যে দেখেন এখানে, এই যে এখানে একটা ডাইমেনশন আছে, এই যে পাশে দেখতেছেন লাইন, এগুলো হচ্ছে যে এই লাইনটা। তো ঠিক আছে, এখানে চাইলে আপনি এগুলা কালার পরিবর্তন করতে পারবেন। ওকে, আমি বাই লেয়ার রেখে দিলাম, এখানে কিছুই চেঞ্জ করলাম না। ঠিক আছে, দেন আর কিছু করার দরকার নেই আপাতত, পরবর্তীতে অন্যগুলোতে আমি বলবো। ওকে, সেট কারেন্ট দেন ক্লোজ। ঠিক আছে, আমাদের স্টেপ কিন্তু 2 শেষ। স্টেপ 1 এ আমি ইউনিট সেটআপ করছি, দেন স্টেপ 2 তে ডাইমেনশন স্টাইল ম্যানেজার অর্থাৎ ডাইমেনশন সেটিং করছি। ডাইমেনশন মানে কি? পরিমাপ। ওকে, আমরা হচ্ছে যে এখন হচ্ছে যে লিমিট সেটআপ করব। এই যে দেখেন আমার ওয়ার্কিং স্পেস বা ওয়ার্কিং এরিয়াটা অনেক বড়, অনেক বিশাল। তো আসলে এত বিশাল এই এরিয়াতে মনে করলেন যে আমার ডিজাইনগুলো যদি অনেক সময় আমরা করি, সেক্ষেত্রে অনেক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, খুঁজে না পাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটার জন্য আমরা হয়তো কমান্ড ইউজ করে আমাদের সামনে আনতে পারি, কিন্তু তার জন্য আমাদের একটা নির্দিষ্ট এরিয়া রাখার দরকার। তো তার জন্য আমরা কি করব, এখানে দেখেন লিমিট সেটআপ করব। লিমিট, এই LIMITS লিখে ডবল ইন্টার, এই যে দেখতেছেন ডবল ইন্টার। ঠিক আছে, কি দিবেন? ডবল ইন্টার দিবেন। এখানে দেখেন ডবল ইন্টার দেওয়ার পরে আমি চাইলে এখানে 500 ফিট বাই 500 ফিট অথবা 1000 ফিট বাই 1000 ফিট, আপনাদের ইচ্ছা। তো আমি আপাতত 500 ফিট বাই 500 ফিট নিলাম, 500 ফিট কমা দেন হচ্ছে যে 500 ফিট। ঠিক আছে, এই যে ইন্টার দিবেন, একটা ইন্টার দিবেন। ঠিক আছে, এরপরে জেড ইন্টার, এ ইন্টার মানে জুম ইন্টার, অল ইন্টার মানে যে আপনার এখন যে এটা দিলেন, এটা আপনার কোথায় চলে গেছে আপনি জানেন না, হয়তো এদিকে অনেক দূরে চলে গেছে বডি, আমরা চাচ্ছি এখানে সেন্টারে নিয়ে আসতে। ঠিক আছে, তো জেড ইন্টার, এ ইন্টার দিবেন। ওকে, এরপরে কিবোর্ডে স্কেপ দিবেন, স্কেপ। ওকে, আমাদের স্টেপ অলরেডি 3 শেষ। ওকে, তো এরপর আমরা আদার সেটিং গুলো কিভাবে করব? এরপর হচ্ছে যে ডাক্টিং সেটিং, ডিএস ইন্টার, ডাক্টিং সেটিং। তো ডাক্টিং সেটিংটা দেখেন এখানে খেয়াল করেন, আমাদের এখানে গ্রিড আছে, তারপর ফ্লোর, এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করব। আজকে শুধু এটা নিয়ে আলোচনা করতেছি। এই যে দেখতেছেন এটা অবজেক্ট স্ন্যাপ, অর্থাৎ আপনারা যদি আমি একটু খেয়াল করি, আমি যদি এই জিনিসটা, এই যে এটা যদি অবজেক্ট স্ন্যাপটা যদি আমি উঠাই দিই, যদি তারপরে এখানে যদি সিলেক্ট অল দিই, সেক্ষেত্রে কোনো লাভ নাই। আপনারা মনে রাখবেন এই টিক চিহ্নটা অবশ্যই থাকতে হবে। দেন হচ্ছে যে এখানে মিড পয়েন্ট, ইন পয়েন্ট, সেন্টার, এগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আমি যদি এগুলো যদি উঠাই দিই, এই টিক চিহ্নটা উঠাই দিই, মনে করলেন যে সিলেক্ট অল দিলাম, ওকে দিলাম, কোনো লাভ হবে না। আমি যদি এখান থেকে যদি এখানে লাইন কমান্ডটা যদি আমি নিই, এগুলো সবগুলোই আমি দেখাবো, শর্ট কমান্ডের মাধ্যমে দেখাবো। এখন দেখেন এখানে লিনিয়ার দিয়ে আমি এইখানে এই ডাইমেনশনটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, দেখেন কিছুই ধরতেছে না, ধরতেছে। আমি চাচ্ছি যে এটার পরিমাপটা কতটুকু, আসলে আমি লাইনটা কতটুকু নিছি এটা দেখানোর জন্য, কিন্তু পারতেছি না। তো এখন দেখেন খেয়াল করেন একটু, আমি যদি এখানে এই যে আমি সেম ভাবে আবার ওখানে গেলাম, ডিএস ইন্টার দিলাম, ড্রাফটিং সেটিং, এখান থেকে গেলাম এই টিক চিহ্নটা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে এখানে আপনাদের যা যা দরকার আপনি তা দিবেন, আমি সিলেক্ট অল দিয়ে দিলাম। ঠিক আছে, এই টিক মার্কটা অবশ্যই থাকতে হবে। এখন দেখেন আমি যদি এখান থেকে লিনিয়ারটা যদি নেই, এখন আমার ধরতেছে, বুঝছি। এই যে ইন পয়েন্ট, যদি আমি মিড পয়েন্টও যদি ধরি, এই যে দেখেন মিড পয়েন্ট ধরতেছে, বুঝছি বিষয়টা। তাহলে অবশ্যই আপনাদের ড্রাফটিং সেটিং যেটা অবশ্যই সেটা অবশ্যই নির্ধারণ করতে হবে। ওকে, আচ্ছা, এরপর স্টেপ নাম্বার 4 আমাদের শেষ। এরপর দেখেন একটু খেয়াল করেন আমাদের যে এখানে একটা এই যে ইউসিএস আইকন,
ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এই যে দেখেন এইটা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যাল নির্ধারণ করতেছে। আমরা এখন 2D কাজ করতেছি, আমরা কোনো 3D কাজ করতেছি না। 2D মানে কি, 2 ডাইমেনশন। তো এখানে দেখেন আমাদের এই যে যখন আমরা কাজ করতেছি এই যে দেখতেছেন ইউসিএস আইকনটা একটু নড়াচড়া করে, অনেক সময় ঝামেলা করে, মানে আমার কাছে ঝামেলা মনে হয়। তো এটা আটকানোর জন্য আপনারা কি করবেন, PR ইন্টার দিবেন। PR ইন্টার মানে প্রপার্টিজ। প্রপার্টিজে আরো অনেক কাজ আছে, সেটা ধারাবাহিকভাবে আমরা যখন কাজ করব তখন আমরা দেখবো। ওকে, এই যে PR ইন্টার দিবেন প্রপার্টিজ। এরপরে এখান থেকে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে এই যে দেখেন যদি ইএস দিই তাহলে এটা থাকবে। আচ্ছা, আমাদের এটা দরকার আছে, এটা থাক। এরপর আমাদের 2 নম্বরে ঢুকবো। এখানে গিয়ে কি করব, এখান থেকে যদি আমি নো দিয়ে দিই, দেখেন এই যে যদি নো দিয়ে দিই, এখন দেখেন যতই আমি এই যে হুইলটাকে ঘোরাচ্ছি, মাউসের যে চাকাটা আছে ওটা ঘোরাচ্ছি, দেখছেন এখন কিন্তু আর নড়াচড়া করে না। ঠিক আছে, এই যে আমি যদি ইএস দিতাম তাহলে এটা নড়াচড়া করতো। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু আমার আর এখন নড়াচড়া করতেছে, আমি যাই করতেছি দেখেন এই যে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে যে আমরা কি করব, এখন হচ্ছে যে আমরা অপশন সেটিং করব। এই যে দেখতেছেন আমি যে নাড়াচাড়া করতেছি কার্সর সাইজ, এই যে এটা আমার টোটাল ইন্টারফেস জুড়েই আমার আছে। আপনাদের ইচ্ছা আপনারা যে কতটুকু রাখবেন। ঠিক আছে, এবং কি আমার যে ওয়ার্কিং স্পেস বা ওয়ার্কিং এরিয়ার কালারটা দেখেন একরকম আছে, এবং ব্ল্যাক করে রাখছি। আপনাদের চাইলে আপনারা ইচ্ছা অনুযায়ী এখানে কাজ করতে পারবেন। তো আমি আপাতত নরমাল যে সেটিংটা ওটা দেখাচ্ছি। এটা শর্ট কমান্ড হচ্ছে ওপি ইন্টার। ঠিক আছে, এটা শর্ট কমান্ড হচ্ছে যে ওপি ইন্টার। আপাতত এগুলোতে পরবর্তীতে দেখাবো। আপাতত যেগুলো মানে সবচেয়ে বেশি দ্রুত মানে দরকার কাজ শুরু করার ক্ষেত্রে সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে ডিসপ্লেতে যাবেন, দেন হচ্ছে যে কালার, এই যে দেখতেছেন কালারে যাবেন, দেন হচ্ছে যে এখানে 2D দেখেন 2D মডেল স্পেস এবং ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্ল্যাক। আমি যে বললাম আমার ইন্টারফেসটা এখন কোন কালার আছে, কালো কালার আছে। ঠিক আছে না, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি নির্ধারণ করবেন, দেন হচ্ছে অ্যাপ্লাই এন্ড ক্লোজ। তো আমার যা আছে তা থাকা, আমি চেঞ্জ করব না, আপনাদের চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এরপর দেখেন আপাতত এখানে কাজ নাই, দেখেন এখানে কার্সর সাইজটা কাজ আছে। এই যে দেখেন আমি কার্সর সাইজ যে বললাম আমার যে এটা পুরো ইন্টারফেস জুড়ে ছিল প্লাসের মতো আইকন যেটা, এই যে দেখেন আমার এটা হচ্ছে যে পুরো ফেজ জুড়ে আছে। ঠিক আছে, এই যে আমি আবার অপশনে গেলাম, ওপি ইন্টার দিলাম, দেন হচ্ছে যে এখানে আমি ডিসপ্লেতে গেলাম, এই কার্সর সাইজটা আমি বড় করে দিলাম। আমি যদি এটা একটু ছোট করে দিই, যদি মিডিয়াম দিই, দেন হচ্ছে যে অ্যাপ্লাই, ওকে দিলাম। দেখেন এখন ছোট হয়ে গেছে না। তো আপনাদের ইচ্ছা আপনারা কতটুকু দিলে আপনাদের ভালো লাগবে সেটা আপনারা দিতে পারবেন। আমি ওপি এন্টার দিলাম, আবার আগে জায়গায় গেলাম, আমি এটা ফুল করে দিই, আমার কাছে ভালো লাগে আমি এটা করলাম। আচ্ছা, এরপরে এগুলো পরবর্তী দেখাবো, এগুলো অনেক কাজ আছে আরো। ঠিক আছে, এখন হচ্ছে যে ধারাবাহিক ভাবে নরমালি ভাবে মনে করলেন যে আপনারা কাজ কিভাবে দ্রুত শুরু করবেন সেটা আমি দেখাচ্ছি। বেশি করলে আপনাদের হয়তো খারাপ লাগবে, হয়তো টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদের কাছে এমনি বোরিং লাগবে। আর অনুরোধ করতেছি ভিডিও না টেনে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ মনে করলে সবকিছু আমি যেভাবে বলতেছি এগুলো নোট করে করে অবশ্যই প্র্যাকটিস করবেন। ওকে, বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি অবশ্যই আনসার দেবো। আচ্ছা, এরপর হচ্ছে যে ড্রাফটিং। এখানে দেখতেছেন এই যে অটো স্টাম্প মেকার সাইজ এবং হচ্ছে অ্যাপারেচার সাইজ, অর্থাৎ আমার যে আমি যে কার্সর সাইজটা বললাম ওটা মনে করলেন যে ভিতরে যে একটা বক্স আছে ওটার সাইজটা আমি আমার মতো করে রাখলাম, আপনাদের ইচ্ছা আপনারা কতটুকু রাখবেন। ঠিক আছে, এরপরে সিলেকশনটা দেখতেছেন গ্রিপ সাইজ এবং পিক বক্স সাইজ। আমরা যখন একটা এই যে দেখেন আমি এখানে যে একটা জিনিস যে সিলেক্ট করি, আমরা যে মনে করলেন যে উদাহরণস্বরূপ আমি লাইন কমান্ডের এল ইন্টার দিলাম, লাইন কমান্ডটা নিলাম। ঠিক আছে, এখানে যদি আমি সিলেক্ট করি কোন কালার শো করতেছে, ব্লু। ঠিক আছে, এই যে ওপি ইন্টার দিলাম। আমি যদি এখান থেকে এই যে সিলেকশনটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি কিন্তু এটা চেঞ্জ করতে পারবো। এই যে দেখতেছেন আবার সাইজটা চেঞ্জ করতে পারবো। এটা আসলে এত কিছু চেঞ্জ করার দরকার নেই, ইচ্ছা আপনাদের। ওকে, তো আমি জানাতে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। ঠিক আছে, বুঝছি। তো আপাতত এই কয়েকটা সেটিং করলে আপনি মোটামুটি কাজ করতে পারবেন। ওকে, তো আদার্স যে সেটিং গুলো আরো অনেক কাজ আছে, আমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ সবকিছু আমি আপলোড করব। তো আপনার কাছে অনুরোধ করতেছি আবারও, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এগুলো নোট করবেন, নোট করে প্র্যাকটিস করবেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। তো আমি আগেই বলছি আমার আসলে কণ্ঠ অত ভালো না, দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে বেসিক টু অ্যাডভান্স যত ধরনের কাজ আছে ইনশাআল্লাহ সবকিছু আমি আপলোড করব। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।